বাসায় যদি মাছ মাংস না থাকে, এভাবে ডিম বেগুনের এই রেসিপিটি একবার রান্না করে খাবেন, দেখবেন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এতটাই টেস্টি হয়, একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। এভাবে রান্না করলে অতিথিরাও বুঝতে পারবে না যে এটা ডিমের রেসিপি। তাহলে দেখতে থাকুন এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি। এবার বেগুন আমি একদম ভারী ভারী করে কেটে নেব। প্রথমে বেগুনের বটা কেটে ফেলে দিয়েছি। একটা বেগুন থেকে আমি 4 পিস বেগুন কেটে নেব। এই রেসিপিটি তৈরি করার জন্য বেগুন পাতলা করে কাটলে হবে না, এভাবে ভারী ভারী করে বেগুন কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেগুন আমি কেটে নিয়েছি একদম ভারী ভারী করে। এবার আমি এই বেগুনের ভিতরের অংশ কেটে ফেলে দিচ্ছি। খুব ভালো করে আস্তে আস্তে করে বের করে নিতে হবে, যাতে নিচের অংশ কেটে না যায়। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এক পিস থেকে খুব ভালো করে বের করে নিয়েছি। দেখুন আপনারাও এইভাবে বের করে নেবেন। আমি আরেকটা পিস থেকে বের করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আর আপনারা যদি এভাবে এই বেগুনের রেসিপিটি কোনো দিন রান্না করে না খেয়ে থাকেন, একবার হলেও বাসায় ট্রাই করতে পারবেন। একই রকমভাবে আমি আরেক পিসের দেখুন ঠোল তৈরি করে নিয়েছি। সব বেগুনের পিস থেকে আমি ভিতর অংশ ফেলে 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি, যাতে বেগুন থেকে কষ বের হয়ে কালো না হয়ে যায়। আপনারাও বেগুন কাটার পর হলুদ জলে রেখে দেবেন, দেখবেন একদম কালো হবে না। দেখুন কতটা সুন্দর রয়েছে বেগুন। এবার আমি একটা বাটি নিয়েছি, দুটো ডিম নিয়েছি। এই রেসিপিটি আমি দুটো ডিমে বানাবো। প্রথমে আমি ডিম দুটো ফেটিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আরও বেশি ডিম দিয়েও রান্না করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ পাতলা করে কুচি করে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর কিছু কিন্তু ডিমের মধ্যে দিতে হবে না। এবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিম আমার ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলোতে একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানের মধ্যে আমি 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে এক পিস করে সব বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার বেগুনের যে ঝোল করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব মাখিয়ে রাখা ডিম। দেখুন বন্ধুরা, একটা চামচের সাহায্যে কিন্তু আমি এক চামচ করে সব ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বেগুন রান্নার কিন্তু এটা একদম নতুন পদ্ধতিতে রেসিপি। আপনারা যদি এভাবে কোনো দিন না খেয়ে থাকেন, অবশ্যই এটা ট্রাই করতে পারেন। একই রকমভাবে আমি সব বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নিয়েছি। এবার বেগুনের পিসগুলো একটার পাশ থেকে একটা সরিয়ে দিচ্ছি, যাতে একটার গায়ের সাথে একটা লেগে না যায়। এভাবে খুব ভালো করে একটার পাশ থেকে একটা সরিয়ে দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনের কিন্তু এক পাশ হয়ে গিয়েছে। এবার একদম আস্তে আস্তে করে বেগুন উল্টিয়ে দিতে হবে।
আমি একটা খুন্তি আর চামিচের সাহায্যে বেগুন উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনের কিন্তু অপর পাশ হয়ে গিয়েছে। এবার একই রকম করে আমি সব বেগুনগুলো উল্টিয়ে দেব। দেখুন, বেগুনের এক পাশ কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি বেগুনের অপর পাশও একদম বাদামি কালার করে ভেজে নেব, তাহলে কিন্তু খেতেও খুবই ভালো লাগবে। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর নতুন বন্ধু হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে আবারও আমি উল্টিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ডিম বেগুন ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে। দেখুন, এপাশও একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি বেগুন একটা পাত্রের মধ্যে তুলে নেব। আপনারাও কিন্তু এই রেসিপিটি বানানোর সময় অবশ্যই এরকম করে ভেজে নেবেন। এবার এক পিস করে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব বেগুনের পিসগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে জিরে, একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম, আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে লাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে টমেটো আমি 1 মিনিটের মতো ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার সব কিছুর সাথে খুব ভালো করে আদা রসুন ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে সব মশলা আমি কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকেও কিন্তু খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম বেগুন। এক পিস করে সব পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এই ডিম বেগুনের রেসিপি আপনারা জল দিয়ে রান্না না করেও খেতে পারেন। যেভাবে আমি ভেজে নিয়েছি এভাবেও কিন্তু খালি মুখে খাওয়া যাবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার ডিম বেগুনের রেসিপি কিন্তু রান্না করা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখুন, এখানে যে জল দিয়েছি জলও প্রায় শুকিয়ে গিয়েছে। এবার আমি বেগুনের পিসগুলো উল্টিয়ে দিচ্ছি, যাতে এপাশও খুব ভালো করে জলের সাথে লেগে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর কিন্তু আবারও খুব ভালো করে এপাশ ওপাশ উল্টিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ঝোলের সাথেও গরম মশলা লেগে যাবে, খেতেও খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার ডিম বেগুনের রেসিপি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।
এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই বেগুনের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এভাবে কিন্তু ডিম বেগুন রান্না করলে যে বেগুন পছন্দ করে না সেও কিন্তু একদম চেটে পুটে খাবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।